গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আর শুভ মকর সংক্রান্তি সবাইকে। আর আজকে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি এই ঠান্ডার মধ্যে। সকাল সকাল নয়, অনেকটা লেট হয়ে গেছে স্নান টান করতে করতে। তো এখন আমি ঠাকুরকে প্রণাম করব, তারপর সবাইকে প্রণাম করব। তোমাদের কেমন কাটছে দিন সব কিছু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সো এভরিওয়ান, দেখতে পাচ্ছ এখন আমি ঠাকুরকে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, কারণ ও ঠাকুর দিয়ে দিয়েছে। তারপর আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি, কারণ আজকে একটু মোমবাতি জ্বালিয়ে রাখা দরকার। তো তার জন্য আমি আর এক্সট্রা কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি প্রণাম করে নিলাম প্রথম ঠাকুরকে, তারপর ওকে প্রণাম করেছিলাম। সবাইকে গুড মর্নিং এভরিওয়ান। তো ওরও স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখতে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে স্নান করে নিয়েছি। তো এখন যাব পিঠে দিতে আসছি আমি। এখন পিঠে রেডি করব সবাইকে দেওয়ার জন্য। ওকে খুব সুন্দর। তো আমি এবার চলে এসেছি প্লেট ঠিক লাগানোর জন্য, কারণ এবার প্লেটটা বেড়ে নেবো। আর পাপা আসছেন না, উনি বাইরে গেছিলেন, তার জন্য আমি ওকে বলছি চলো নিয়ে গিয়ে দেখো কোথায় গেছে। আর এখানে সবাই এসে তারপর আমরা একসাথেই পিঠে খাবো। আর একসাথে খেতে খুবই ভালো লাগে। সবসময় মানে বাড়িতে যখন আমি আমার বাড়িতে ছিলাম তখন সবাই একসাথেই পিঠে খেতাম, আর সকালবেলা সবাই একসাথে খেতেও ভালো লাগে। তো যার জন্য সেই বলে আমরা 4টা প্লেট রেডি করে নিচ্ছি। সব কিছুর মধ্যে পিঠে দিয়ে দিচ্ছি। 4টা প্লেট রেডি করার পর চাও বানিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও করে নিয়ে পরে লাস্টে দেখাচ্ছি। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, সকাল সকাল স্নান করেছি না। আর আমার এমনিতেও তো কাশি সর্দি সব কিছুই ছিল, আর তার জন্য আর আমাকে এসে জায়গা এখানে পিঠে আছে ওইখানে পিঠে আছে, সবগুলো বের করে হয়েছে। তারপর পাটি সাপটা বানিয়েছেন ওর ফেভারিট, কি ক্ষীরের পাটি সাপটা। তারপর লাড্ডু, অনেক দিন পর আমি নিজে লাড্ডু মানে আমি নিজে নয়, আমার শাশুড়ি মাও সাহায্য করেছেন। আমার খুব ইচ্ছে করেছিল লাড্ডু বানানো, কড়ই লাড্ডুই বলে আমাদের এখানে, জানি না বাইরে কী বলে। তো বিরন চাল দিয়ে লাড্ডু। তারপর এই যে এই পিঠেটা হয়ে গেছে ফাইনালি। এটা কী বলতো, কালকে বলেছিলাম তোমাদেরকে যে পেঁপে দিয়ে পিঠে বানানো হয়েছে, তো খুবই টেস্ট হয়েছে পেঁপের পিঠেটা। আমরা সবাই খেয়েছি। আর এটা চিনি দিয়ে ভালো হতো, কিন্তু গুড় দিয়ে খাওয়া ভালো। এই যে দেখতে পাচ্ছ পুরো রসগোল্লা হয়ে গেছে। তো এভাবে আলু দিয়ে পিঠে বানানো যায়, সব কিছু দিয়ে অনেক কিছু দিয়ে পিঠে বানানো যায়। তো উনি বানিয়েছেন পেঁপে দিয়ে পিঠে। ফার্স্ট টাইম পেঁপে দিয়ে পিঠে খেয়েছি। তারপর আমি বক বানিয়ে রেখেছিলাম, তো ওইটাও দিয়ে দিচ্ছি। আর আমার বাবা আস্তে আস্তে মোটামুটি দুপুর হয়ে গেছে, তো উনি চুঙ্গা নিয়ে চলে এসেছিলেন। আর এই যে এবার দেখে নাও এখানে কি দিয়েছি প্লেটে, সন্দেশ, লাড্ডু, এরপর এখানে পেঁপে পিঠে, নিমকি, কাটা নিমকি, তারপর পাটিসাপটা, বক। আর এই যে মাছের সন্দেশটা, এটা আমি আমার জন্য বানিয়েছি। আমার যে ভালো লাগছিল দেখে মাছটা, তো আমি খেয়ে নিয়েছি। কি সুন্দর, কিন্তু মাছের সাইজটা সুন্দর হয়নি। ওটা যে ডাইস ছিল ওটাতে সুন্দর করে বসেনি, তার জন্য। তারপর ওরা খাচ্ছে, এই যে তারপর আস্তে আস্তে চলে এলো আমাদের কীর্তনী পার্টি। সো আমি এখন রান্না করে চলে এসেছি, আর এখন রান্না করব।
মাছ দিয়ে একটা চড়চড়া, আর ভাত করব, ভাজা করব, মাছ ভাজা করব, এগুলি বলতে যাচ্ছি। বোয়াল মাছের চড়চড়া হচ্ছে, জল দিয়েছি, মানে এখনো জল দিয়েছি, এটা এখনো শুকাবে। তো বাবা নিয়ে এসেছে চুঙ্গা পিঠা, তো আমি একে বেগুন ভাজা চুঙ্গা দিয়ে দিচ্ছি। ও ওয়াও, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। নিচে রাখবে না, হাতে নিয়ে খেয়ে। এরকম খুলে না তো, এটা কিভাবে খুলে? একটা ধরো, হাত এটা ধরো, হ্যাঁ, কলা যেরকম ছিল এরকম ছিল, উপরে দিয়ে সোজা করে ধরো। হ্যাঁ, কলাটা পরিচয় করে। কি সুন্দর না? ফ্যান্টাস্টিক, স্মুথলি রান্না হয়েছে এটা। আমরা খাবো বলে স্পেশালি আরো বানিয়ে নিয়ে হ্যাঁ, এসেছি। বাবা বাপি নিয়ে এনেছে এটা বাড়ি থেকে। ওই সাইডে ধরো, সাইডে ধরো, সাইডে কাগজ কলা পাতাটা ধরো। এখন প্লেট ধরো, আমি ইডলি লিয়ে যাই। প্লেট ধরো, প্লেট ধরো এখন। হ্যাঁ ধরো, ধরো, খেয়ে দেখো। একটা বেগুন দিও। আর বেগুনই তো না, শুনে কেমন হয়েছে? বাবা, এ কি করছ? বাবা এসছে, সবাই এসছে, সবাই খাবে। এটা কি মাছ এটা? এটা চিতল মাছ। আচ্ছা, তুমি কি করছো? আমি চিতল মাছের ভাজা, ভাত বসিয়ে দিই, কারণ একটা বেজে গেছে। মাছ, এটা কি? মাংস। এটা খুব সুন্দর দেখছি। বেগুন, সর্ষে মাছ, সর্ষে বোয়াল, সর্ষে বোয়াল। আর এখন চিতল মাছের ভাজা হচ্ছে, আর ভাত হবে। हो गया प्यार, दिल परदेसी हो गया। তারপর তারা দুজন একসাথে খেতে বসে গেলেন, তো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি খাবার। আর তখন ওকে বললাম আমি খেয়ে না, অবশ্যই আমি খাবো না। আর অ্যাকচুয়ালি কি সকালে পিঠে, তারপর বাপি যে চুঙ্গা নিয়ে এসেছিল, চুঙ্গা পিঠে, ওটাও খেয়ে ওর পেট ভরে গেছিলো। তো ওদেরকে খাওয়া টাওয়া দিয়ে আস্তে আস্তে আমরাও খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যা হওয়ার পর সন্ধ্যাবাতিও দিয়ে দিয়েছি সুন্দর করে, কারণ আজকে সংক্রান্তির জন্য সুন্দরভাবে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। সন্ধ্যা বাতি দেওয়ার পর এখানেই আজকে ব্লগ তোমাদের সাথে কমপ্লিট করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই আবার দেখা হবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। সো গুড নাইট বলে এখানে আমার ব্লগটা কমপ্লিট। আর তোমরাও আশীর্বাদ নিয়ে নাও, ও আমাকেও দিয়ে দিয়েছে, ও নিজেও নিয়ে নিয়েছে, তোমরাও নিয়ে নাও, আমি তোমাদের সামনেও দিয়ে দিচ্ছি।